কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে ধন্যবাদ, নববর্ষের শুভেচ্ছা। আমার এক বন্ধু একটি পোস্ট দিয়েছে যেখানে শিবরাম চক্রবর্তীর একটি বাণী, একটি কোটেশন আমি কোট করছি। আমার কাছে খুব ফানি লেগেছে, বাট এর উপরে কিছু কথা বলতে চাচ্ছি। এই জন্য তিনি বলেছেন, শিবরাম চক্রবর্তী বলছেন, বহু বছরের কঠিন পরিশ্রমের পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে নতুন বছর করে বলে খুব হইচই করার কিছু নেই। যখনই কোনো নতুন বছর এসেছে এক বছরের বেশি টেকেনি। কত বড় সত্য একটি কথা, কত বড় একটা উপলব্ধি। সময় যেতে সময় লাগে না, যে বছর আসে সে এক বছরের বেশি টেকে না, চলে যায়। ইজন্ট ইট ফানি? ইট ইজ। ইয়েস, ইফ ইট ইজ ফানি, সো এর মধ্যে থেকে আমাদের কিন্তু ফান মোমেন্ট খুঁজে নিতে হবে। অ্যান্ড ফান মোমেন্ট তখন আসবে যখন ইউ আর ওয়েল অফ, রাইট? আপনারা জানেন, আই অলওয়েজ টক অ্যাবাউট মানি, বিজনেস, এবং আমি মনে করি আমাদের বাংলাদেশের মতো দেশের আমাদের প্রত্যেকের এই মানসিকতায় গড়ে উঠতে হবে। এটা অত্যন্ত জরুরি। এবং বর্তমানে এই টেকনোলজির যে যুগ, সেখানে যে সুযোগ সুবিধার সৃষ্টি হয়েছে, আমি মনে করি যে এই বছরটিতে আরও ব্যাপকভাবে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি, এবং আমি হেল্প করে তো বলতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি যে একটি ব্রিজ বানানোর জন্য, যাতে করে বাংলাদেশি ব্যবসায়ীরা আরও বেশি করে, বিশেষ করে যারা বিজনেস করতে চাচ্ছেন, যারা অলরেডি করছেন, তাদের কিন্তু অনেক অ্যাসেট রয়েছে, তাদের কিন্তু অনেক উপায় রয়েছে। কিন্তু যাদের উপায় নেই বা খুব কম আছে, রাইট? আপনি কথাটি বুঝুন, বোঝার চেষ্টা করুন। যার লাইন ঘাট নেই, কেউ কাউকে লাইন ঘাট দিয়ে দেয় না, কিন্তু এটা কিন্তু মানে যদি পিতৃ প্রদত্ত হয় সেটা একটা ব্যাপার। এছাড়া অ্যাভারেজ কিন্তু কেউ কাউকে কোনো লাইন দেখিয়ে দেয় না। এটাও কিন্তু একটা চরম সত্য কথা, এটা পৃথিবীর নিয়ম। কিন্তু আমি যে কোনো নিয়মের ব্যত্যয় করছি তা না। আমি যেটা করছি, তথ্য প্রযুক্তির এই যুগে আপনার রিচ অনেক হচ্ছে, আপনি অনেক মানুষের সাথে পরিচিত হতে পারছেন, কিন্তু ফেসবুকে একজন আমেরিকাতে আপনার বন্ধু রয়েছে, আপনি রিয়েলি ডোন্ট নো, আপনি জানেন না যে আদৌ সে একজন মানুষ কিনা, সে একটা রোবট কিনা, সে এআই কিনা, অথবা সে কোনো ফেক আইডেন্টিটির মালিক কিনা, আপনি জানেন না, রাইট? সো আমার কাজটা হচ্ছে, যদি আমি আপনাকে এই ব্রিজটা দেই, আপনি যদি হংকংয়ে ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রে আপনার যদি ক্লায়েন্ট আপনি খুঁজে পেতে চান, রাইট, অথবা আপনি একটা রাস্তা বুঝছেন না, জানছেন না, তো সেই জিনিসটা অ্যাজ ইট ইজ, এই ফেক এর জামানাতে যেখানে মানুষ মিথ্যে বলে, বাড়িয়ে চড়িয়ে বলে, কায়দা করে ফায়দা লোটার চেষ্টা করে, আমি করব না। ওয়াদা রাহা। হ্যাঁ, তাহলে আমি কি ফেরেশতা? মানে আমি কি উইদাউট এনি প্রফিট বা উইদাউট এনি আমার সময় ব্যয় করব? নো। when it is business there is profit, right? so when you are doing the business, যখন আপনি ব্যবসা করছেন, তখন আপনি আপনার প্রফিটের একটা হিস্সা আমাদের অবশ্যই আপনি দিতে পারেন। when you have money, right? থাকলে তো দিতে অসুবিধা নেই আপনার, নাকি আছে? নেই তো, তাই না? সো যদি আপনি বিজনেসই করতে না পারেন, তাহলে তো কোনো কথাই নেই, বাতি শেষ, খতম, ফিনিশ। কিন্তু যদি আপনি একটি লাইন খুঁজে পান, একটি ক্লায়েন্ট খুঁজে পান, সেই ক্লায়েন্ট আপনাকে টাকা দেবে। দ্যাট মিনস আপনার প্রোডাক্ট কথা বলবে, আপনার পণ্য। বিজনেসে কিন্তু এটা সম্পূর্ণ হালাল। বিজনেস কিন্তু কোনো বাধা নেই। পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি বিজনেস করতে পারেন, কেউ আপনাকে বাধা দেবে না। কেউ যদি হংকংয়ের কোনো বিজনেসম্যান যদি আপনার প্রোডাক্ট কিনে থাকেন, বৈধভাবে তিনি ট্যাক্স পে করছেন, আপনিও আপনার হিস্সার ট্যাক্স পে করছেন, কে আটকাবে? বিজনেস কিন্তু খুব মজা। সো এই বৈতরণীটা, ফেকের এই জামানাতে, ফেক থেকে বাঁচিয়ে আপনাকে সঠিক জায়গায় একটি সঠিক, যদি লাইনঘাট না বলি, যদি বলি সঠিক একটি মানুষের কাছে, কোম্পানির কাছে আপনাকে পরিচিত করি,
তাহলে কিন্তু আপনি লাভবান হবেন। এবং এই জিনিসটি আমরা এই বছরে করব। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, এটা করা উচিত। এবং আপনারা জানেন যারা আমার ভিডিওর সাথে বিগত 5-6-7 বছর বা আরও বেশি আমি অ্যাক্টিভলি ভিডিও দেওয়া শুরু করেছি 2017 থেকে, বাট আমার চ্যানেল 2013 থেকে, রাইট? সো ইট মিনস অনেক বছর হয়ে গেছে, 10 বছরের বেশি চ্যানেলটি আছে, 12 বছর আই গেস। সো আমার ফিলোসফি হচ্ছে নো স্ক্যাম, না আমি করব না আপনি করবেন, আপনি আপনার রাস্তায় এগিয়ে যান। আজকে একটি ভিডিও দেখলাম, সেখানে এক ম্যাডাম বলছেন, আমি তার নামটা ভুলে গেছি, তিনি বলছেন যে এই দুনিয়াতে আপনার জাহাজ ভাসার জন্য সাগরে উপযুক্ত জায়গা রয়েছে, এই দুনিয়াতে আপনার স্থান রয়েছে, কিন্তু কারো তকদির মেরে খাবেন না। যদি সেটা খান তাহলে প্রকৃতি এটার কিন্তু দেখভাল করবে, খুব ভালোভাবে করবে, এবং এত বিটারলি করবে যে আপনি মর্মাহত হয়ে যাবেন। কিভাবে সে আপনাকে এটা উঠিয়ে নেবে, পুষিয়ে নেবে প্রকৃতি, এটা আপনি নিজে জানবেন। তাই মানে হচ্ছে কারো নৌকাতে আপনি ছেদ করবেন না, তাহলে আপনারটা অবভিয়াসলি হয়ে যাচ্ছে। দ্যাট ইজ নো সেকেন্ড ল, অনলি ওয়ান ল, কার ভালা তো হো ভালা, রাইট? জैसे करनी वैसे भरनी। সো এই জিনিসটা আমি মনে করি, এবং সবসময় চাই যে আমরা যেন হালাল খাই। আমার বাবা একটি কথা বলতেন যে তোদের মধ্যে যে রক্তগুলি আমি ঢুকিয়েছি, হালাল খাবার, হালাল উপার্জনের টাকা দিয়ে সেই খাবারটা হারাম খাওয়ায়নি। তো মাশা আল্লাহ, আল্লাহ পাক সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। বাবা মা বলতেন যে আমরা কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি, কিন্তু হারামের কখনো খাইনি। কষ্ট করেছি, অল্প খেয়েছি, সে একটা অনেক আগের সময়, তখন আমার জন্ম হয়নি। আমার বড় ভাই বোনগুলা তারা হয়তো দেখেছে, কিন্তু আমি অত দেখিনি। আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমাদের ফ্যামিলি ওয়েল আওয়ার, মানে অনেক অনেক মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি সবই ছিল। আমি বাংলাদেশে নিজে গাড়ি ড্রাইভ করেছি আমার নিজে। সো দ্যাট মিনস কে আমাকে বাবা মা বলতেন যে তুই তো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিস, বাট কিন্তু বাবা মা যখন মারা গেলেন তারপরে কিন্তু সিনারিও ইজ आई मीन स्टोरी थोड़ा चेंज है। तमिल फिल्म में बोलता है ना कि स्टोरी थोड़ा चेंज है। বাবা মা মারা যাওয়ার পরে পুরো ফ্যামিলিটা যখন ধ্বংস হয়ে যায় বা স্ট্রাকচার ধসে পড়ে, তখন কিন্তু ভাই বোনেরাও তারা তাদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন অপেক্ষিত ছোট ভাইটার জন্য কিন্তু আসলে অতটা হয় না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। এবং সেই সময়টা আমার স্ট্রাগলিং পিরিয়ড ছিল, স্ট্রাগল আমি করেছি, আমিও জীবনে অনেক কষ্ট করেছি, করছি, রাইট? জীবন মানেই যন্ত্রণা, নয় ফুলের বিছানা, সে কথা সহজে কেউ মানতে চায় না। আমাদের পুরানো জামানার গানগুলি একটু শুনে দেখবেন, সেখানে অনেক ভালো ভালো কথা, অন্তর্নিহিত মিনিংওয়ালা কথা রয়েছে। তো যাই হোক, আমি আজকে ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট, বিকজ নতুন বছরে আমার অনেক এক্সপেকটেশন রয়েছে। নতুন বছরে আমি অনেক কিছু করতে চাই। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন আমাদেরকে সকলে, আমরা অনেক কিছু করতে চাই, এবং আমরা চাই যে জাস্ট উই গো টুগেদার, উইন অ্যান্ড উইন, ইউ উইন, আই উইন, ইটস ওকে, অল উই উইন, বাট ডু নট ট্রাই টু make hole in my boat, or even I will not. এই জিনিসটা একদম শুরুতে হয় কিন্তু না। আমার জীবনের প্রথমে একটা হোঁচট খেয়েছিলাম, বিজনেসের স্ক্যামের শিকার আমি হয়েছিলাম। আই নো হাউ ইট পেইনস। আমার জীবনে অনেক পেইন এসেছে, অনেক কাছের লোক কি টাকা পয়সার শোক কিন্তু অনেক বড় শোক। এটা এই শোকটা কাউকে দেবেন না, প্লিজ, এই শোকটা কাউকে দিবেন না। আর যেন না পান সেটা আমি দোয়া করি, এবং আমরা কেউ যেন না পাই। সাবলীলভাবে কাজ করে যাব, 2 পয়সা কম বেশি হতে পারে, লাভ হতে পারে, লস হতে পারে, কিন্তু কাউকে মাথায় বাড়ি দেওয়া এটা ভাই ঠিক না, একদম না। সো আশা করি আমরা একত্রিতভাবে এগিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমার মনে হয় আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য নিউ ইয়ার। আশা করি আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দেবেন, আমরা চেষ্টা করব, আমরা সবসময় নমনীয় থাকবো, সেটা মালিকের যে ইচ্ছা তার উপরে, কিন্তু আমাদের যে চেষ্টা সেটা আমরা সর্বোচ্চভাবে করে যাব। আমার মনে হয় আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমার সাথে রয়েছে, তারা আমার সাথে এগিয়ে চলবেন, আমরা একসাথে, কারণ আমরা একই মেন্টালিটি না হলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। এবং সেই কাজটা হচ্ছে উইন উইন, সকলে জিতবে, ভালোভাবে কাজ করবে, কারো ক্ষতি হবে না। জীবনের শেষার্ধে গিয়ে আমরা সকলে স্মৃতিচারণ করবো, हाँ वो भी क्या दिन थे कि हमने कुछ ऐसा किया था, वो ऐसा हुआ था, तब जाके हम ऐसे हैं। এনিওয়ে, আমার হিন্দি মার্জনা করিবেন, কারণ আমি হিন্দি, নেপালি, চাইনিজ একটা ককটেল সোসাইটির মধ্যে বড়ই হয়েছে বলতে পারেন, মোস্ট অফ মাই লাইফ ইন হংকং। সো ধন্যবাদ সকলকে। হ্যাপি নিউ ইয়ার অ্যাগেইন, বাই বাই, থ্যাংক ইউ, খুদা হাফেজ।